গুড মর্নিং। শুরু হলো আমাদের রোজ নামচা। থেরাপি ক্লাসে এখন যাচ্ছি, ফিরে এসে আপনাদের সাথে কথা হবে। ফিরেই ঢুকলাম রান্নাঘরে। বাঙালঘটির মতো আমাদেরও শাশুড়ি বৌমার বাঙালি মালাইলি রান্নার রোজ লড়াই চলে। আমি বলি বাঙালিদের মতো কাউকে রাঁধতে হবে না, শুনে উনিও আমাকে ছাড়েন না। এই করতে করতে আমাদের রান্না শেষ হয়। কয়েকদিন ধরে কিনবো করছি, কেনা আর হচ্ছে না। তো আজকে বেরিয়ে পড়লাম দেওরের রুমের জন্য একটা ফ্যান কিনতে। এখনও স্কুটিটা ঠিকভাবে চালাতে পারছি না। বাসে গেলেও হতো, কিন্তু ফ্যানটা নিয়ে আসবো তাই অটো ডেকে নিলাম। কেরালার সবচেয়ে সুন্দর কি বলুন তো? এই প্রকৃতি আর পরিচ্ছন্নতা। রাস্তাগুলো দেখুন তো একবার, কত পরিষ্কার, এতটুকু ধুলো নেই। আর চারিদিকটা সবুজে ঘেরা। সত্যি শান্তির জায়গা। কেরালা বলেই হয়তো আমি এতগুলো বছর এক জায়গাতে কাটিয়ে দিতে পারলাম। এখানে সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা খুবই ভালো। শুধু ভালো বললেই হবে না, খুবই উন্নত, সারা রাজ্য জুড়ে বিস্তৃত। সাধারণ মানুষ খুব আরামের সাথে যাতায়াত করেন। আর কাছে পিঠে যাওয়ার জন্য সহজলভ্য মাধ্যম হলো অটোরিকশা। আগে যখন আমি মালায়ালাম বুঝতে বা বলতে পারতাম না, তখন একা একা বের হতাম না। সবাই কি আর ইংরাজি বুঝতে বা বলতে পারে? তাই আমার একটা কেমন ভয় লাগতো, কি করে মনের ভাবটা প্রকাশ করব। আর এখন যেহেতু আমি মালায়ালামটা অনেকটাই বুঝতে পারি আর কাজ চালানোর মতো বলতেও পারি, তাই আমার কোনো অসুবিধা হয় না। তো হয়ে গেল ফ্যান কেনা। এই ফ্যানটা নিলাম অফার দেওয়ার পর 3000 টাকা। তো চলুন বিল পে করে দিই, তারপর বাড়ি ফিরবো। দোকান থেকে ফিরে ড্রেস চেঞ্জ না করেই বেরোলাম। ইচু রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছিল বাইরে ঘুরতে যাবে বলে। এটা হচ্ছে ইচুর সময়, রোজ বিকালে ওকে নিয়ে একবার ঘুরতে যেতে হয়। ও খুব ভালোবাসে বাইরে ঘুরতে। ডিনার হয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিলাম রুমে। এই রুমটা হচ্ছে এখন আমার মি টাইম জায়গা। এই রুমটার জন্যই ফ্যান কিনলাম। এই রুমে একটা সিলিং ফ্যান আছে, কিন্তু তার স্পিড নেই। আর এখন যা এখানে গরম, তার জন্য ফ্যানটা খুবই দরকার ছিল। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम।